সবার দুর্গাপূজা নিশ্চয়ই খুব ভালো কাটছে। অষ্টমীর দিন আমরা চলে গেছিলাম উত্তর কলকাতা জোড়াসাঁকোতে নরসিংহ দা বাড়িতে। এই দা বাড়িতে যাওয়ার আগে আমরা একটু রিসার্চ করে নিয়েছিলাম ইউটিউবে। তারপরে গিয়ে যা সৌন্দর্য দেখলাম, সত্যি বনেদি বাড়ির দুর্গাপুজো একটা আলাদাই মাধুর্য আনে। এখানে আবার একটা ঠাম্মির সঙ্গে আমার একটু ভালো খাতির হয়ে গেছিলো। এই যে ঠাম্মির ছবিটা দেখে নিন। তারপরে জানতে পারলাম যে পাশেই নরসিংহ দা বাড়ির পাশেই শিবকৃষ্ণ দা বাড়ি, আর ওখানে ঠাকুর নাকি সাজতে আসেন। সত্যি গিয়ে যা দেখলাম, এই বনেদি বাড়িটা কিন্তু চোখে লেগে থাকার মতন। এত সুন্দর রূপ, ঠাকুরের এত সুন্দর রূপ আর দুর্গাপূজার সাজ মিলে মিশে একাকার। আমি তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তারপরে ভেবে দেখলাম আরেকটু এগিয়ে যাওয়া যাক। চলে গেলাম জানবাজার রাজবাড়িতে, রানী রাসমণির বাড়িতে। এখানে কিন্তু দুর্গাপূজা হয়। এখানে জায়গাটা অনেকটা ফাঁকা পেয়েছিলাম, কারণ আমরা অনেকটা রাত করে গিয়েছিলাম। তো অনেক ছবি, অনেক ভিডিওস, অনেকটা সময় কাটানোর পরে তারপরে আমরা যখন চলে আসার সময় হলো, সত্যিই মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে অষ্টমী এবছরের বোধহয় এইটুকুই ছিল। আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট বছর যদি প্ল্যান করেন, নিশ্চয়ই বনেদি বাড়িগুলোতে ঘুরে আসবেন। টাটা।